বরাক দর্পণ স্টুডিও। পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। উপস্থিত ইষ্টপ্রাণ দাদার ও মায়েরা, আজকে এই যে দিব্যেন্দু তরফদার তার বাড়িতে যে উদ্দেশ্যে সৎসঙ্গ দিয়েছেন, আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি যে তার উদ্দেশ্য সার্থক হোক। অনেক পূর্বে আমরা বেশ কয়েকজন গিয়েছিলাম মাইবং। মাইবংয়ে ওনার বাবা বসে থাকতেন মাইবং মন্দিরে, সকাল থেকেই আমি দেখতাম অনেক কথাবার্তা, অনেক গল্প সল্প হতো। খুব ইষ্টপ্রাণ ছিলেন, খুব ভালো ছিলেন, অনেক বয়সও হয়েছিল। আজকে উনার এই কর্মের ফলটা সুযোগ্য সন্তানের মাধ্যমে উনি পাচ্ছেন, উনিও ভাগ্যবান। এইভাবে আমরা যদি নিজের বংশ পরম্পরায় এইভাবে চালিয়ে যেতে পারি, তাহলে সৎসঙ্গটা একদম ঠিক ঠিক সৎসঙ্গ হয়ে উঠবে। তা ঠাকুর এক আলোচনা প্রসঙ্গে এক জায়গায় বলছেন, আমাদের এই যে সৎসঙ্গটা হতে লাগে খুব এনচান্টিং, আমাদের এই সৎসঙ্গটা হতে লাগে খুব এনচান্টিং, মানে খুব মনোমুগ্ধকর, যাতে এটা এমন একটা ভাবের সৃষ্টি হয়, একটা ভক্তি ভাবের সৃষ্টি হয়, যাতে বাইরে থেকে অধিকৃত মানুষ এসে জুটে যায় এবং গড়াগড়ি দেয় প্রেম এবং ভক্তি। এই ভাবটা এই নাম এবং সংকীর্তনের মাধ্যমে, এই সৎসঙ্গের মাধ্যমে এইটা ভাবটা এইখানে সৃষ্টি হওয়ার খুব বেশি প্রয়োজন। গান, কীর্তন, সংকীর্তন, আলোচনা, এগুলোর মাধ্যমে। তা ঠাকুরকে ধরে আমরা আগে যে বুদ্ধি ছিল, বোধ ছিল, জ্ঞান ছিল, যা বুঝতাম, তা অনেক পরিবর্তন হয়েছে। ঠাকুর এসে আমাদের চোখটা খুলে দিলেন, অনেক কিছু শব্দ, অনেক কিছু ব্যাখ্যা এমন ভাবে করে দিলেন যা আমরা আগে বুঝতাম, এখন ঠিক ঠিক বুঝছি, আগে উল্টাই বুঝতাম। যেমন সাধারণত আমরা বলি যে এই পুরুষোত্তমের দীক্ষা পাওয়া একটা ভাগ্যের কথা। গতিকে যারা পেয়েছি আমরা নিজেদের ভাগ্যবান বলে মনে করি, কিন্তু ঠাকুর এই অর্থে ভাগ্যবান বলেন নাই। ভাগ্যবান কে? ঠাকুর আলোচনা প্রসঙ্গে বলছেন, the man who can tune his events and environments in favor of his existence, he is called the man of fortune. মানে তার অর্থ হচ্ছে যে সে তার জীবনের যত কর্ম, যত ঘটনা, সব পরিবেশ সহ যদি তার অস্তিত্বের সহায়ক হয়ে ওঠে, তাহলে সে ভাগ্যবান। তার জীবনের যত কর্ম, যত ঘটনা, সব পরিবেশ যদি তার অস্তিত্বের সহায় ওঠে, তাহলে সে হলো ম্যান অফ ফরচুন বলে তারে। কিন্তু আমরা বলি উল্টা, আমরা বলি পুরুষোত্তমের দীক্ষা পেয়েছি, গতিকে আমি ভাগ্যবান। যাই হোক, ঠাকুরের কাছে অনেক লোক আসতো, অনেক কিছু প্রশ্ন করতো। ঠাকুরকে একজন এসে বলেছে যে, ঠাকুর আপনি কি বলেন যে আপনার দীক্ষাটা নেওয়া আমার খুব প্রয়োজন? ঠাকুর বলছেন, আমি তো তা কই না, আমি তো তা কই না। তবে আমি যা পেয়েছি, আমি যা জেনেছি, বুঝেছি, যদি তোমার সেইটা পাওয়ার ইচ্ছা থাকে আর তোমারও জানার ইচ্ছা থাকে, তাহলে আমি যেভাবে করে এইটা হয়েছি, এইটা তোমাকে দেখে দিতে হবে। বলে আপনার চাওয়া পাওয়াটা কি? বলে আমার চাওয়া পাওয়াটা তোমার সাথে নাও মিলতে পারে, তোমার চাওয়া পাওয়াটা অর্থমান যশ তা হতে পারে, আর যদি তা হয় তাহলে আমারটা লোকে মিলবে না, আমার এখানে আসবে না।
ওদিকে আমরা যে ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমার চাওয়া পাওয়াটা কি? আমি যে চলবো ঠাকুরের বিধানে, আমার চাওয়ার সাথে ঠাকুরের বিধানটা মিলছে কিনা? যদি মিলে না, তাহলে আমি এখানে দীক্ষা নিলেও কিন্তু ঠিক ঠিক ফল পাবো। ওদিকে প্রত্যেকের চাহিদাটা কি, জীবনের চাহিদাটা কি? তো লাস্টে ঠাকুর বলছেন সব প্রাণী, একেবারে পিঁপড়া থেকে আরম্ভ করে মানুষ পর্যন্ত, তার একটা আদিম চাহিদা আছে, কমন। সেই আদিম চাহিদাটা কি? জীবন এবং বৃদ্ধি, বাঁচা এবং বাড়া, এটা সবারই আছে। এবং আমারও চাহিদা সেইটা। আর আমি সেইটা সাধনা আমি সেইটা যেভাবে করে পেয়েছি, তোমার যদি ইচ্ছা থাকে তুমি সেইটা সেইভাবে করে পাবে। বলে আমার তো এইগুলো চিন্তা না, আমার তো অর্থমান যশ এইগুলো পাওয়ার ইচ্ছা, আমার জাগতিক উন্নতি পাও। তাহলে তুমি অন্য কারে দেবে। এই যে কথাগুলো ঠাকুর বলছেন, কিন্তু আমরা জানি না আমার চাওয়া পাওয়া কি। ভুল করে হোক, জেনে বুঝে হোক, সবাই ঢুকে গেছে ঠাকুরের আশ্রয়, চলে এসে এতদিন এইগুলা যদি করি, করতে 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 যদি আমার ঠিক ঠিক চাওয়াটা আমার বুঝে আসে, বলে আমি কিসের জন্য এখানে আসলাম। ঠাকুর বসে আছেন, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, সুশীল কুমার বসু, প্রফুল্লচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র দাস, এরা সবাই ঠাকুরের এখানে বসে এখন গল্প সল্প করছেন। ঠাকুর বলছে, আমার এখানে যে এসেছেন কিসের জন্য? আমাকে খুশি করতেই তো এসেছেন, আমাকে আনন্দ দিতে এসেছেন। আমি কি বলছিলাম যে আপনারা উৎসব করেন, আপনারা ধর্মসভা করেন, আপনারা মন্দির করেন দীক্ষার মাধ্যমে? আমি কি বলছিলাম? আমাকে খুশি করার জন্যই তো আপনারা আসছেন। গতিকে এইটা না করে, আমাকে খুশি না করে অন্যতা যা কিছু করবেন তা কোনো কাজে লাগবে না। ঠাকুর এবং ঠাকুরের বিধান দুইটা জিনিস, ঠাকুর এবং ঠাকুরের বিধান দুইটা জিনিস। কিন্তু আমার কাছে ফার্স্ট ফরমোস্ট থিং হচ্ছে ঠাকুর। ঠাকুরকে বাদ দিয়ে ঠাকুরের বিধান নয়। ঠাকুর এর জন্য পরিষ্কার বলেছেন যে অধঃপতন তখনই আসে যখন ঋষিকে বাদ দিয়ে ঋষি বাদের উপাসনা মানুষ করে। আর এটাও ঠাকুর বলছেন, সৎসঙ্গের অধঃপতন তখনই আসবো যখন ঠাকুরকে বাদ দিয়ে ঠাকুর বাদের উপাসনায় মানুষ বসত। গতিকে ফার্স্ট অ্যান্ড মোর ফরমোস্ট থিং হচ্ছে যে আমার ঠাকুরের প্রতি প্রীতি, ভালোবাসা, তাকে খুশি রাখা, এই জিনিস। এবং এটার উদাহরণস্বরূপ আমি একটা জিনিস বলছি, যে একবার দেওঘরে ভাদ্র মাসে খুব সৎসঙ্গ চলছে, আমরা যেরকম চলে ভাদ্র মাসে, একেবারে দিনে রাইতে সকালে বিকালে অনবরত দিনে 4টা-5টা সৎসঙ্গ চলে, এইভাবে চলছে। যে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি বলে একজন ছিলেন, ঠাকুর ওনাকে বললেন, এই তুই একটা কাজ কর, আমার জন্য ওই কেষ্টদার বাড়ি থেকে এই জ্যোতিষ সাবজেক্টের কয়েকটা বই আছে, বইগুলো এনে দিবি। বুঝেছেন? সকালে বলছেন, বিকালে ঠাকুর খবর করছেন না, বিকালে সে নাই। আবার পরের দিন সকালে আবার ঠাকুর এই বঙ্কিমকে পেয়েছেন, এদিকে যাচ্ছে, বলে ওইদিকে আমি যে বই বলছিলাম বইগুলো এনে দিলে না? বলে ঠাকুর আমি তো সৎসঙ্গে চলে গিয়েছিলাম, ভাদ্র মাস চলছে তো, ওদিকে দিনে রাত্রে অনবরত সৎসঙ্গ চলে গিয়েছিলাম। বলে আচ্ছা। একদিন যায়, 2 দিন যায়, আবার বইটা পাচ্ছেন না, আবার একদিন যাচ্ছে, ঠাকুর বলছেন ওই আমার বইগুলো কি হলো? ঠাকুর ভাদ্র মাস চলছে তো, আমি তো সৎসঙ্গে চলে গিয়েছিলাম, সকালে সৎসঙ্গ, বিকালে সৎসঙ্গ। ঠাকুর বলছেন, কার সৎসঙ্গ করছিস? কার সৎসঙ্গ করছিস? তাই আমরা যেগুলো করছি সেইগুলা পথ ভ্রান্তি, এইগুলা। ঠাকুর বলছেন যে ভ্রান্তি এলো সেই উৎস বিমুখ চলন বলন বস্ত্র পেয়ে, তখন আমাদের ভ্রান্তি। আর ভ্রান্তি যখন আসে তখন ঠাকুর খুব সুন্দর করে বলছেন যে আমাদের ইগনোরেন্সটা গ্রো করি, অজ্ঞতাটা গ্রো করি। এই ইগনোরেন্সের মধ্যে ইগনোর কথাটা আছে,
এবং এই দুইটা অর্থ। ইগনোরেন্স হলো অজ্ঞতা, আর ইগনোর কথাটা হলো অবজ্ঞা। আমি যখনই তাকে অবজ্ঞা করব তখনই আমার ইগনোরেন্সটা এসে যাবে, আর যখন ইগনোরেন্সটা এসে যাবে তখন ভ্রান্তি এসে যাবে, আর ভ্রান্তি এলো সেই উৎস বিমুখ চলন বলন বস্ব পেয়ে যায়। আর এই অবস্থায় ওই যে একটা গান গেয়েছিল কি আগে, যে আমি ডেইলি কতবার তোমার নামটাকে, কিন্তু চলচিত্র আমার নিজের মন মাফিক। আর এই হিসাবে আমরা তার মন মাফিক চলনে চলে তার যোগ্য না হয়ে, তার না হয়ে, যেমন আমরা অনেক সময় বলি যে ঠাকুর তুমি আমার, ওদিকে আমার এই কাজটা তুমি করবে, ওই কাজটা তুমি করে দিও, আমার ওই চাকরিটা তুমি করে দিও, আমার মেয়ের বিয়েটা তুমি করে দিও। এই যে এটা ভুল, এটা ভ্রান্তি। বরং এইটা সবচেয়ে ভালো, ঠাকুর আমি তোমার, তুমি আমার না, আমি তোমার। ওদিকে আমি নির্জীব, তুমি আমাকে চালাও, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, তুমি আমাকে চালাও। যেমন একটা গাড়ি, যেমন একটা বাস, যেমন একটা ট্যাক্সি বলছে, ট্যাক্সি বাসটা বলছে দেখো আমি যন্ত্র, আমি কিছু পারি না, তুমি এই যন্ত্রে ড্রাইভার যদি না আসে আমাকে চালাতে, আমি চলতে পারি না। এই ভাবটা খুব ভালো। ওদিকে আমি কিছু জানি না, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, তুমি এসে আমাকে চালাও। এই ভাবটা, মানে আমি তোমার, তুমি আমার না, এই ভাবটা হতে হয়। গতিকে আমরা আজকে এতদিন যাব, 20 বছর, 25 বছর, 30 বছর, 10 বছর ঠাকুরের দীক্ষা নিয়ে যজন ইষ্টভীতি করছি, কিন্তু ফার্দার আরো তোর যাতে উন্নতি, আরো তোর যাতে বৃদ্ধি, এই মনোভাবটা আমাদের মধ্যে আসে কেন? ঠাকুর বলছেন তুমি যদি যজন ইষ্টভীতি করো তাহলে তোমার অস্তিত্বটা রক্ষা পাবে, বাঁচতে পারবে, কিন্তু বৃদ্ধি হবে। যদি আরো তোর বৃদ্ধির প্রয়োজন হয় তাহলে সুঅস্থির প্রয়োজন, সুস্থির প্রয়োজন। ওদিকে আমরা তো আরো তোর বৃদ্ধি চাচ্ছি না, আমি সীমাবদ্ধ হয়ে আছি যজন ইষ্টভীতির মাধ্যমে। ওদিকে এই যে ইগনোরেন্স, এই ইগনোরেন্সটা আমাদের মধ্যে এসেছে ডিউ টু এই ইগনোর করি গতিকে, অনেক কিছু ইগনোর করি গতিকে। যাই হোক, তবু একটা সংস্কৃতির ভিতর দিয়ে ঠাকুর যে যজন ইষ্টভীতি সৈস্তনী সদাচার, এই যে সংস্কারটা, এটা একটা সংস্কার। এটা এই সংস্কারের ভিতরে আমরা যে আছি, চলছি, হয়তো চলতে চলতে ঠাকুর আশা করছেন এই জন্মে না হয় পরের জন্মে, এক যুগে পরজন্মে, এইভাবে হস্তে হস্তে রিফাইন হয়ে হয়ে একটা ইভলিউশন, বিবর্তনের মাধ্য দিয়ে আমাদের পরিবারে হয়তো আরো ভালো ভালো মানুষ জন্মগ্রহণ করবে। এইরকম একটা দুইটা মানুষ যদি হয়, পৃথিবীকে পাঠিয়ে দিতে পারে একদম এরকম। যাই হোক, ঠাকুরকে ধরে আমরা আর কিছু পরিহার না করি। এই যে যজন ইষ্টভীতির কথা, ওই ইষ্টভীতির কথা বলতে গিয়ে ঠাকুর এর জায়গায় বলেছেন আর এই ইষ্টভীতি এটা জব্বর মাল। ইষ্টভীতি একটা জব্বর মাল, যদি নিখুঁত ভাবে কেউ করে তাহলে এটা যে কি হয় এটা বলা যায় না, তবে যদি জায়গা মতো পড়ে। তবে যদি জায়গা মতো পড়ে, এই জায়গা মতো পড়বার জন্য ঠাকুর আলোচনা প্রসঙ্গে ঠিক কোন জায়গায় পড়তে হয় এটা ইষ্টভীতিটা ঠিক একদম ক্লিয়ার, একদম ডিরেকশন দিয়ে দিয়েছে, এটাতে যাতে কোনো ব্যত্যয় না হয়। এই যারাই পৃথিবীতে বড় হয়েছে, ঠাকুরের দীক্ষা নৌকার নাম, যারাই বড় হয়েছে জীবনে, গ্রেট ম্যান হয়েছে, এই সৈস্তনীর একটা কি দুইটা প্রিন্সিপাল তারা মানে দীক্ষা নিচ্ছে না, কিন্তু ইনডাইরেক্টলি সৈস্তনীর একটা কি দুইটা প্রিন্সিপাল তারা মানে। ঠাকুরকে বলছে যে ঠাকুর, আমি যদি আপনাকে অনুসরণ না করি, আপনার দীক্ষা না নেই, তাহলে আমি অথচ অন্যের পরোপকার করি, অন্যের ভালো করি, ভালো কাজ করি, মানুষের মঙ্গল করি, তাইলে কি হবে না? ঠাকুর বলছেন আরে তোর শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, এটা টানটা কার উপরে ফেলবি? তোর ঈশ্বরের প্রতি যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, এটা কার প্রতি ফেলবি?
গতিকে বি কনসেন্ট্রিক। কনসেন্ট্রিক মানে কোন মানে উইথ, আর সেন্টার মানে কেন্দ্র। তোমার একজন কেন্দ্র চাইতো। যারা কোনো কেন্দ্র নাই অথচ ধ্যান করে, অথচ উপাসনা করে, ঠাকুর বলছেন একদিন পাগল হবে। তোমার ধ্যানে তোমার একজন ভালোবাসার একটা জীবন্ত প্রতীক আদর্শ লাগে, যার মাধ্যমে, যেমন আমি ভালোবাসবো আমার মা বাবা, জীবন্ত মা বাবাকে যেভাবে ভালোবাসবো, মৃত মা বাবাকে সেভাবে ভালোবাসতে পারবো না। কিন্তু ওই জীবন্ত আদর্শ প্রত্যেক মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন, ফার্স্ট। এবং ঠাকুর বলছেন যে আমি যত কিছু করি সব এক কথাই বলে। কি কথা বলে? বি কনসেন্ট্রিক, সুকেন্দ্রিক। প্রত্যেকটা মানুষ যদি এইটা না হয় তাহলে তুমি বিকেন্দ্রিক। সুকেন্দ্রিক যদি না হয় তাহলে তুমি বিকেন্দ্রিক। আর তুমি যদি বিকেন্দ্রিক হও তো তোমাকে তোমার জীবনটাকে কোথায় নিয়ে যাবে তার কোনো ঠিক ঠিক নাই। আমরা অনেক সময় বলি যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আমি একটা খারাপ কাজ করলাম, আমি জানি না আমার খারাপ কাজ করলাম, পরে আমার নিজেকে বুঝ দেওয়ার জন্য এইটাও ভালো, কারণ ভগবান আমি কি করছি নাকি ভগবান করিয়েছেন, গতিকে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। এই প্রশ্নটা ঠাকুরের কাছে একজন বলছেন। ঠাকুর বলছেন না, এটা ভুল। যত শুভ কাজ মঙ্গল কাজ এটা ঈশ্বর করেন, আর যত খারাপ কাজ কুকর্ম যত আছে সব শয়তান করেন। বলে শয়তানকে বলে আমার প্রবৃত্তি, কাম ক্রোধ লোভ মত মোহ মাৎসর্য, ওই যে আমি মন মাফিক চলি, এটা হচ্ছে শয়তান। আর ঠাকুর তাই বলছেন মন মাফিক বুঝলি গুরু হতে মানুষ না কই ভালো। আমার কথা না, ঠাকুরের কথা। এদিকে প্রথমেই আমার এইটা চিন্তা করা উচিত যে আমি এই ঠাকুরকে ধরছি কিসের জন্য, কি কাজের জন্য। কাজটা হলো আমার সত্তা সম্বর্ধনা। সত্তা সম্বর্ধনা মানে আত্মার উন্নতি, আত্মার বিকাশ। উন্নতি মানে আমি উন্নতি মানে বলছি ধন দৌলত টাকা পয়সা বাড়ি ঘর নেতা অমুক টমুক হ্যানতে, এইটা ভাবছি উন্নতি। এটা কোনো উন্নতি না। এই উন্নতির যারা চরম শিখায় গেছিল তার ধ্বংসটাও আমরা দেখছি। আর এই উন্নতির চরম শিখায় কে ছিল? আমাদের ইতিহাসে দেখা একমাত্র রাবণ। এই উন্নতির চরম শিখাইছিল। ভগবানের শক্তি সম্বন্ধে জানে না, তার আইডিয়া ছিল না। আর ভগবান তারা ধ্বংস করতে নিজে লাগছে না, এক বান্দরই ধ্বংস করে ফেলছে তার ভক্ত। গতিকে উন্নতি বলতে উৎসে নতি। এই যে আমরা উৎসব করি, এই উৎসবের অর্থ হলো যে এই মানুষগুলোকে, আমরা যারা আছি বা আরো অধিকৃত মানুষ যারা আছে, তাকে এইটা তার মনে এই ভাবটা জাগ্রত করে দেওয়া যে এই উৎসমুখী চলন বলন যেটা, সেইটা এখানে এসে পায়। সৎসঙ্গে আসলে আমরা এই উৎসমুখী চলন বলন আচরণ এই জিনিসগুলোই আমরা পাই। আর এটা সবচেয়ে বড় কথা, ঠাকুর বলছেন যাজন জিনিসটা মুখে হয় না, তো কিসে হয়? তো বলছেন ক্যারেক্টার। ক্যারেক্টার ইজ দ্য বেস্ট ফর্ম অফ যাজন। ক্যারেক্টার ইজ দ্য বেস্ট ফর্ম অফ যাজন। গতিকে আমার কথাগুলি যদি তোমার শুধু চিন্তারই খোরাক মাত্র হয়, ঠাকুর বলছেন আমার কথাগুলি যদি শুধু তোমার চিন্তারই খোরাক মাত্র হয়, আর এগুলি যদি তোমার কর্ম এবং আচরণের ভিতর দিয়ে তোমার চরিত্রে ফুটিয়ে তুলতে না পারো, তা পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়। তা আমরা বুঝি না কেন? আর যত অসংযুক্ত মানুষ, যত উৎসবিমুখ মানুষ, এদের নিয়ে যদি আপনি মস্ত বড় উৎসব করেন, এদের নিয়ে যদি আপনি মস্ত বড় ঠাকুরের কিছু একটা করেন, আপনার একটা গন্ডগোল লাগবেই লাগবে, একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবেই হবে। কারণ এইখানে এরা অসুবিধাটা কোন জায়গায়? এরা সহ্য ধৈর্য অধ্যবসায় এদের কম থাকে, ওদিকে পট করে সেন্টিমেন্টাল হয়ে যাবে। কিন্তু যারা ঠাকুরকে ভালোবাসে, ঠাকুরের উৎসবে যোগদান হয়, তখন শেষ মানে অনেক সহ্য করে ধৈর্য করে থাকতে পারে। যাই হোক, আগামী 17ই মার্চ আমাদের এই শিলচর সৎসঙ্গ বিহারে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার আগমনী উৎসব অনুষ্ঠিত হবে। আমরা সবাই যাতে যোগদান করে উৎসবটাকে সার্থক করতে পারি, তার জন্য সবাই যাবেন। আর একটা খবর যে আগামী 20 মার্চ
একটা সৎসঙ্গ আছে, ওই মানবেন্দ্র সরকারদার বাড়িতে উনি আছেন, বিকাল 7টায়, সন্ধ্যা 7টায় নাকি, সন্ধ্যা 7টায় ওনার বাসায়, কত সুভাষনগর ওনার বাসায়, সুনীল সরকার লেনে ওনার বাসায় সৎসঙ্গ, ওনার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন, আপনারা যাবেন। যাই সব শেষে আমি এই দিব্যেন্দু তরফদারের পারিবারিক যে মঙ্গল এবং পারিপার্শ্বিক সৎসঙ্গে আমরা যারা উপস্থিত প্রত্যেকের মঙ্গল কামনায় ঠাকুরের কাছে প্রার্থনা জানালাম। জয় গুরু। এখন জয়রাধে গান হবে। উপস্থিত সদ্য আমার গুরু ভ্রাতা, গুরু ভগিনী, ছোট ছোট ভাই বোন সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকের এই মহতী সৎসঙ্গে উপস্থিত থেকে আমরা সবাই ঠাকুরের গুণকীর্তন গান করলাম। এখন নিয়ম অনুসারে আমাকে কিছু ইষ্ট প্রসঙ্গে বলার জন্য বলেছেন, না আমার তো অভ্যাস নেই, কি বলবো হঠাৎ করে, তাই ভাবছি কি বলা যায়। ঠাকুরকে আমি আমার জীবনে কি পেয়েছি বা কি অনুভূতি, সেটুকুই আমি বলতে পারি। আমি ঠাকুরের চরণাশ্রিত ছোট থেকেই, বয়স 8-9 বছরে সদ্য রবীন্দ্রার মাধ্যমে আমি ধুবড়িতে সৎসঙ্গের দীক্ষা গ্রহণ করি। তখন বুঝতাম না, তখন ঠাকুর রবীন্দ্র বলেছিলেন সকালবেলা উঠে ইষ্টভৃতি করার জন্য এবং চাউল দিয়ে মাতৃভক্তি এবং পিতৃভক্তিকে করার জন্য, এইটুকুই আমরা শিখেছি। যতই সম্ভব এইভাবে চলতে চলতে হঠাৎ বাবাকে বললেন তখন যে আমরা একটু হাঁটা ঠাকুর দেখব। 1968 কি 67 হবে তো মনে নেই ঠিক। আমরা সবাই, আমার দিদি, আমরা সবাই ঠাকুর বাড়িতে চলে যাই, দেওঘরেতে। তখন যাওয়া তো কষ্টসাধ্য ছিল, সেই মণিহারি ঘাট থেকে জাহাজে করে এরকম আমরা দেওঘরে চলে যাই। আমরা গিয়ে ওখানে তখন থাকার ব্যবস্থা ছিল না, তখন আমরা ওই আশ্রমের কর্মী, আমাদের এই নাম ভুলিয়েছি, মানে আমাদের দীননাথ শর্মা ওইরকম অনেকের বাড়িতে, ওইরকম বাড়িতে থাকার ব্যবস্থা হয়েছিল আমাদের। সকালবেলা তখন ঠাকুরের বোধহয় শারীরিক অসুস্থতা, বৃদ্ধ বয়স, আমরা সবাই তখন প্রার্থনা কখন হবে, 7টা হবে, 7:05 হবে, কখনো ঠিক ছিল না। আমরা সকালবেলা উঠেই ঠাকুর বাড়িতে চলে যাই। ঠাকুরের এখন যেখানে বর্মার ঘর, তার পাশের যেটা ঘর, ওই উঁচু প্লেন্থ, ওইখানে আমি আর দিদিকে বসার জায়গা করে দিলাম যাতে ঠাকুরকে দেখা যায়। আর বাবারা চলে গেলেন সামনের দিকে। তো ঠাকুরকে দেখলাম এখন যেরকম পার্লার, সেই পার্লারেই ছিল। এখন মডিফিকেশন হয়েছে, কিন্তু সেই তদ্রুপ। তো ঠাকুরের 7টা কি 7:05 হবে, কখনো ঠিক হয় নাই। ওঠার পরে জানালাটা খোলা হলো, তখন ভদ্রমহিলারা ধূপ ধুচ্ছি দিয়ে ওনাকে আলিঙ্গন করলেন। আর ঠাকুর বসে হাত জোর করে প্রণাম করে, ওই ঠাকুরের ফটোটা এটা ছিল পুরনো ফটো, ওই ফটোর মতন ঠিক ওইরকম পদ্র করে উনি বসলেন। তখন সবাই প্রার্থনা আরম্ভ হলো। তো প্রার্থনা তখন নিয়ম পদ্ধতি অন্যরকম ছিল। তখন ছুটদা সেই তমসার পার হচ্ছে হলো, সেই বড়া পড়ে তারপরে প্রার্থনাটা শুরু হয়। প্রার্থনা শুরু হওয়ার পরে আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, যে ঠাকুর 2 হাত ধরে, 2 হাত কন্টিনিউস করে মাথার উপরে নিয়ে ঠেকিয়ে কন্টিনিউস ওনার প্রার্থনা শেষ না পর্যন্ত মাথা ধরে হাত চরণ এইভাবে ছিল। আমার দিদির কৌতূহল হলো যে আমরা তখন বাচ্চা বয়স, আমরা 2 হাত ধরে হাত উপরে রাখতে পারি না, একটু পরে নামিয়ে দেখি যে ঠাকুর হাত নামান কিনা নাই। তা আমার অনুভূতি দেখেছিল ঠাকুর কন্টিনিউস সেই গুরু বন্দনা পর্যন্ত সেই ঠাকুর এই কন্টিনিউস সেই হাত উপরে প্রার্থনা করছেন। প্রার্থনা করার পরে সবাই প্রণাম করলো। তো 2 ধারে দিয়ে বর্মার ঘরে উনি কিছু জলপান করে যাবেন। তখন বর্দার হাতে 1 হাত, আর একজন ঋত্বিকদার হাতে 1 হাত করে হাঁটতে পারতেন না, উনি পায়ের কষ্ট ছিল।
তো উপভোগ করে ওই এই ঘর থেকে বড়মার ঘরে পর্যন্ত গেলেন, গিয়ে এখানে বসলেন। তারপর সবাই প্রণাম করলো। যাওয়ার সময় অনেকে কেউ ওই ধুলোগুলো নিয়ে ডিবিতে রাখলো, যে যেমন করে। তারপরে তো আমরা সবাই গেলাম, বাইরে গেলাম। ঠিক 9টার সময় এখন যে মিউজিয়াম যেখানে মেমোরি আছে, সেখানে 9টা-10টার সময় হবে হাতলা চেয়ার পাঠানো, লোকগুলো তিরপাল টাঙানি হলো, তিরপাল পাঠানো, ফটাফট বসলেন সবাই। সবাই বসে ওখানে কেউ খাতা লিখছেন, গল্প করতেছেন। তো আমরা তো ছোট, তখন আমরা দৌড়াদৌড়ি করি, ওই ছেলে মেয়ের সাথে দৌড়াদৌড়ি করি, ঠাকুরের সামনে দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো ঋত্বিক দ্বারা বা কোনো কেউ প্রতিবাদ করে নাই, এদিকে যাবে না, এদিকে যাবে না। সেই অনুভূতি আমি ফিল করি যে ঠাকুরের সামনে দিয়ে আমরা ঘোরাঘুরি করতেছি, যাচ্ছি, ওকে ধরতেছি, কোনো কি নাই, ঠাকুর গুণাম করে কাম করতেছেন, একটা হাসতেছেন। তো এই হলো অনুভূতি। তারপরে তো আস্তে আস্তে নিজের জীবনটা ডিভিশন করা শুরু হলো, যে আস্তে চাকরি জীবনে গেলাম। চাকরি জীবনে পড়ার পর খালি স্টুডিওতেই পড়তাম, কিন্তু আমি তখন তো মাছ মাংস সব যে ডিপার্টমেন্টে ছিলাম, আমাদের এই পরিবেশের মধ্যে হিসেবে গড়ে উঠতে লাগলো, পরিবেশের মধ্যে থাকতে লাগলো। কিন্তু একটা জিনিস যে বলছিলেন যে তুমি যেখানে পরিবেশ থাকো তুমি তোমার নিজের মতন থাকবে, ও শুক্রবারটা মানতাম, কিন্তু সবকিছুই মানে অভ্যাস ছিল, এমনকি সিগারেট স্মোকিং বা এগুলো জিনিস পরিবেশের মধ্যে, কিন্তু ওই শুক্রবারটা দিনটা অ্যাভয়েড করে চলতাম। আস্তে আস্তে এটাই চললো। কিন্তু তারপরে আস্তে আস্তে দেখলাম যে না, যখন গেলাম দেওঘরে গেলাম, আচার্যকে বললেন তুই সুস্থ হয়ে নিবি নাকি, না ভালো করে চিন্তা করে নে। ওই তখন পুজো দাদা বললেন যে ভালো করে চিন্তা কর। তারপর পরের দিন বললেন নাম করে, পরের দিন বললেন ঠিক আছে তুই সকালবেলা আসিস, স্নান করে এখানে আসিস। তোর কিবার সুন্দরকে বললেন ওকে ভালো করে বুঝিয়ে দিবেন সুস্থ নিয়মগুলো। তো বললেন সুস্থের কম্পিটিশনটা বললেন যে না, যে পরিবেশে থাকেন আপনি সুন্দরভাবে আপনার যেরকম মনটা যেরকম চায় সেই পরিবেশে আপনি মানিয়ে চলুন। সুস্থনি কেমন বিধি না, আপনার সুস্থনি মেনে হলো নিরামিষ খাওয়াটাই বড় কথা না, সেটা হলো মনের শরীর আত্মাটা যে জীবিকা মন্দির ভাবে সেই মন্দিরটা যাতে সুন্দরভাবে থাকে সেই দৃষ্টিটা রাখবেন। আপনার মনে যেরকম করে সেভাবে চলবেন। আস্তে আস্তে পরিবেশে আমার নিজের পরিবেশের উপরে দেখতে লাগলাম, আস্তে আস্তে নিজে সংকুচিত হলাম, সেই পরিবেশ বাদ দিলাম, নিজের অ্যাকশন করতে করতে আস্তে আস্তে সেই হলাম। হঠাৎ করে যে পরিবর্তন করাটা মুশকিল, কিন্তু ঠাকুরকে ধরে আচার আচরণ ধরে আমরা সবাই কিন্তু একটু একটু করে অগ্রসর হতেছি। এখন আমরা তো জানি না কিভাবে যাবে, কিন্তু আমি মনে করি যে এই জীবন হবে কি না হবে, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে আমার জীবনটা সুন্দর হয়, মধুময়, পরিবার পরিজনকে নিয়ে সবাইকে যেন আনন্দে থাকতে পারি। এই আমার প্রার্থনা ঠাকুরের কাছে, এই ঠাকুর মিনতি যে এইভাবে চলতে পারি, যেন তার নির্দেশ মতো চলতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করেছি। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।